আমি ভাবতাম এটা শুধু পরিষ্কার করার কাজ, কিন্তু পরে বুঝলাম পুকুর পাড় পরিষ্কার করে রাখলে অনেক উপকার হয়। পুকুরের পাড় পরিষ্কার রাখলে এত লাভ আগে জানতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আগে ভাবতাম পুকুরের পাড় পরিষ্কার করা মানে সৌন্দর্যের জন্য কাজ করা, কিন্তু যখন মাছ চাষ শুরু করলাম তখন বুঝলাম এই ছোট কাজটার ভিতরেই অনেক বড় উপকার লুকিয়ে আছে। পাড় পরিষ্কার রাখলে যেমন পুকুর দেখতে সুন্দর হয়, তেমনি আগাছা কমে, গাছ দ্রুত বাড়ে এবং পাড় ভাঙ্গা কমে, আর মাছ চাষ করতেও অনেক সুবিধা হয়। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি জানতে পারবেন কিভাবে পুকুরের পাড় থেকে দ্বিগুণ লাভ করা যায়। প্রতিদিন ন্যায় আমি সকালে যাচ্ছি মাছের খাবার দিতে। যারা নতুন মাছ চাষ করতে চান তাদের সুন্দরভাবে এই বিষয়ে জানতে হবে এবং প্রশিক্ষণ নিতে হবে, না হলে আপনি মাছ চাষ করে লাভ হতে পারবেন না। ঠিক মতন আপনার টাইম টু টাইম খাবার দিতে হবে, পানি কিরকম আছে, পানি ঠিক আছে কিনা, মাছের কোনো সমস্যা হচ্ছে কিনা, এগুলো খেয়াল রাখতে হবে। আরেকটা কথা মাথায় রাখবেন, আপনারা মাছের এত পরিমাণ খাবার দিবেন না যাতে খাবার নষ্ট হয়ে যায়। আপনারা আগের ভিডিওটা দেখেছেন, আমি পুকুরের পাড় সম্পূর্ণ পরিষ্কার করেছি। আমার যেরকম লাভ হয়েছে, ধরেন অনেকগুলো আগাছা এবং ময়লা ছিল, যার ফলে বিভিন্ন ধরনের সাপ, গুলসাপ পুকুরের মধ্যে আসতো। এই ময়লাগুলো পরিষ্কার করার ফলে আমার সবকিছু আমি দেখতে পারি এক জায়গায় দাঁড়িয়ে, কোথায় সাপ বা বিভিন্ন ধরনের কোনো পাখি আসে কিনা। সাধারণত মাছ কিনারে মাঝে মাঝে আসে এবং কিনারে ভেসে ওঠে। এখন বক বা বিভিন্ন পাখি, মাছরাঙা, এগুলো কিনারে বসে থাকে মাছগুলো খাওয়ার জন্য। এইগুলো পরিষ্কার করলে আপনি মাছ ভালোভাবে চাষ করতে পারবেন। কিন্তু হলো মাছের পাশাপাশি আপনি পুকুরের পাড় থেকে অনেক দ্বিগুণ লাভ করতে পারবেন। আপনারা দেখতেছেন যেই রশিটা ঝুলতেছে, এটা পাখি ধাওয়ানোর জন্য। একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে পাখি কিভাবে দূর করবেন। চারপাশে আমার সুতা দেওয়া আছে, সুতা, এবং তার সাথে আমি একটা একটা করে বোতল বেঁধেছি। মানে মূলত এখানে আপনারা অনেকগুলো বোতল দিবেন। বিভিন্ন কাজ বা সময় পাচ্ছি না, এই জন্য বোতল সংগ্রহ করতে পারতেছি না, তাই বোতল কম রয়েছে। এবং আমি বোতলের মধ্যে ব্যবহার করেছি মার্বেল। রশি টান দিলে মার্বেল ঝোলে আর বিভিন্ন ধরনের পাখি চলে যায়। তাই আপনারা যদি বাচ্চা পোনা বা ছোট আমার মতন এরকম মাছ ছেড়েন, তাহলে অবশ্যই আপনারা এই পদ্ধতি অবলম্বন করবেন। যেহেতু আপনারা চাইলে উপরে নেট দিতে পারেন, কিন্তু নেট দিলে অনেক পরিমাণ খরচ হয়। যখন আমার সামনে মাছগুলো এভাবে ভেসে ওঠে, তখন মনের মধ্যে একটা আলাদা শান্তি পাওয়া যায়। তাই আপনি যদি গ্রামে বসে থাকেন বা বেকার স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার বাড়িতে যদি এরকম ছোট পুকুর থাকে, তাহলে আপনারা পুকুরে মাছ চাষ করতে পারেন। পুকুরের পাড় থেকে আপনি কিভাবে দ্বিগুণ লাভ করবেন, মূলত পাড় পরিষ্কার করেছি। এখন যদি আমি এই গাছ না লাগিয়ে দিই, তাহলে আগাছা জন্মাবে। বাসায় পর্যাপ্ত পরিমাণে সবজি লাগে, যেগুলো আমার বাজার থেকে কিনতে হয়, যাতে কিনা না লাগে এই জন্য আমি এখানে ঢেঁড়সের চারা লাগিয়ে দিচ্ছি। পুরো পুকুরের পান্না আপনারা বিভিন্ন ধরনের শাকসবজি বা এরকম কোনো গাছ লাগিয়ে দিবেন। যদি আপনি বেশি পর্যাপ্ত পরিমাণ লাগান, তাহলে আপনি বাজারে বিক্রি করতে পারবেন এবং পরিবারের চাহিদা মেটানোর জন্য আপনি অল্প অল্প করে বিভিন্ন ধরনের গাছ লাগাতে পারেন। মূলত মাছ 6 মাস কিংবা 1 বছরে ফল দেয়। তাই আপনার এর পাশাপাশি অন্য কাজ করতে হবে বা অন্য কোনো প্রজেক্ট চালু করতে হবে। আপনি পুকুরের পাড়ে বিভিন্ন ধরনের লাউ গাছ, পুঁই শাক, তারপর ঢেঁড়স, ভেন্ডি, এগুলো লাগিয়ে দিবেন। ধরেন আনুমানিক যদি আপনার প্রতি মাসে 3000 থেকে 4000 টাকার মতন যদি আপনার এরকম শাকসবজি কিনতে চলে যায়, তাহলে আপনি এই গাছগুলো লাগিয়ে দিবেন, তাহলে আপনার 3 থেকে 4000 টাকা সেভ হবে। যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন, তাহলে আপনার প্রথমে অল্প অল্প করে করতে হবে এবং এই বিষয়ে শিখতে হবে এবং ধারণা নিতে হবে। একটা কথা মাথায় রাখবেন, একসাথে বড় লাভ না করার চাইতে অল্প অল্প করে লাভ করবেন। যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন, তাহলে একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যদি বেশি পরিমাণ মাছ চাষ করেন বা যে কোনো বিষয়ে ইনভেস্ট বেশি করেন, ওই জায়গায় যদি লস হয়, লস লাভ সবে আল্লাহর হাতে, তাহলে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে এবং আপনি এই সব জায়গা থেকে আপনি দূরে চলে যাবেন। তাই আপনি প্রথমে যা করবেন সবগুলো অল্প অল্প করে করবেন এবং এগুলো শিখতে হবে, বিভিন্ন ধরনের ধারণা নিতে হবে। যদি পুকুর থাকে আর এরকম একটা পাড় থাকে, তাহলে আপনি এখনই লাউর চারা বা লাউর গাছ লাগিয়ে দিতে পারেন। তাহলে আপনি অগ্রিম ফল পাবেন এবং ওই ফলের দামও একটু ভালো এবং বেশি থাকে। পুকুরের পাশাপাশি আপনি যদি দ্বিগুণ লাভ করতে চান, তাহলে আপনার পুকুরের চারও পান্না বিভিন্ন ধরনের শাকসবজি গাছ লাগিয়ে দিতে হবে। আপনি পরিবার চাহিদা মেটানোর জন্য বা বাজারে বিক্রি করার জন্য পাড়ে গাছ লাগিয়ে দিতে পারেন। আমরা পেঁপের চারা এখানে ফালানো হয়েছে, এই গাছগুলো আমরা উঠিয়ে পুকুরের পাড়ে লাগিয়ে দিব। তো আমরা এখানে বিভিন্ন ধরনের চারা ফালাই, আমরা দেখতেছি বিভিন্ন ধরনের আগাছা এবং দুকলা তৈরি হয়েছে। এগুলো অবশ্যই আপনার সবগুলো ফেলে দিতে হবে, যার ফলে আপনার গাছটা আরো সুন্দর এবং তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আপনারা যেখানে চারা রোপণ করবেন, ওই জায়গা আপনার সুন্দর করে কোনো আগাছা যাতে তৈরি না হয়, ওইগুলো খেয়াল রাখতে হবে। আগাছা পরিষ্কার করলে মূলত একটাই লাভ হয়, এই মাটির যে সার বা মাটি থেকে যে পুষ্টি আসে, ওইগুলো ওই গাছে নিয়ে যায়, যার ফলে আপনি যে চারাগুলো এখানে রোপণ করবেন বা যে গাছ লাগাবেন, ওই গাছে একটু পুষ্টি কম পাবে। আলহামদুলিল্লাহ, আমাদের পেঁপে গাছের চারা কিন্তু দেখতে খুব সুন্দর এবং মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছে। আপনার যাই করবেন সবকিছু যত্ন নিতে হবে। ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনি যদি আমার চ্যানেলে এবং নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি সুস্থভাবে কাজ করতে পারি এবং ভিডিওর মাধ্যমে আপনাদের সবকিছু তুলে ধরতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।